আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। সৎ মায়ের আদর। আপনারা হয়তো জানেন যে জনগণের আরাম, শান্তি ও উপকারের জন্য বিশ্বের প্রায় সবকটি সরকার সুদের প্রচলন করেছে। তারা বিনা পরিশ্রমে তাদেরকে কখনো প্রাইজ বন্ড, কখনো লাভ, কখনো বোনাস, কখনো ইন্টারেস্ট নাম দিয়ে রকম রকম আর্থিক সুবিধা প্রদান করে চলেছে। এতে ব্যাহত মনে হয় সরকার জনগণকে অত্যাধিক মোহাব্বত করে, সীমাহীন ভালোবাসে। আসলে কিন্তু তা নয়। কেননা বিনা শ্রমে এসব সুবিধা পেয়ে জনগণ অলস, অকর্মণ্য এবং অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং আত্মার মৃত্যু ঘটিয়ে দিনই আগ্রহ, উদ্দীপনা হারিয়ে ফেলছে। মায়ের আদর। আসলে বর্তমান বিশ্বের প্রায় সব সরকারের উদাহরণ হলো সেই স্ত্রী লোকের মতো যে তার সতীনের ছেলেকে খুব আদর করত। সেই স্ত্রী লোকটির দুটি ছেলে ছিল, একটি নিজের ছেলে, অপরটি সতীনের ছেলে। সে সতীনের ছেলেটিকে সবসময় কোলে রাখত। উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না, এমনকি কোলে কাঁধে নিয়েই সংসারের কাজকর্ম করত। পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোলে এবং নিজের ছেলেটিকে হাতে ধরে হাঁটিয়ে নিয়ে যেত। তার এসব কর্মকাণ্ড পাড়ার মেয়েরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সবাই বলতে লাগলো, আহা, মেয়েটি কত ভালো, তার মনে একটুকু হিংসা বিদ্বেষ নেই। সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না। এরূপ সতীসাধ্যী ও ভালো নারী আর হয় না। একদিন পাড়ার একটি মেয়ে লোক তার কাছে এসে গোপনে সহানুভূতি দেখিয়ে বলল, বোন, নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এতটা আদর করা ঠিক নয়, এতে তোমার নিজেরই ক্ষতি হবে। এ কথা শুনে মেয়ে লোকটি বলল, না বোন, তুমি ভুল বুঝেছ। নিজের ছেলের প্রতি অবহেলা এবং সতীনের ছেলের প্রতি যে বেশি দরদের কারণে আমি এমনটি করছি না। আমি তো নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত ভাবে দাঁড়াতে পারে, আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিনও হাঁটতে না শেখে। সে যেন কোলে থাকতে থাকতে অলস, অচল এবং পঙ্গু হয়ে যায়, কোনোদিন যেন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে। এজন্যই আমি এরূপ করছি। এটা আমার পক্ষ থেকে সতীনের ছেলের প্রতি মোটেও আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে। অনুরূপ ভাবে যে সরকার তার দেশে সুদ প্রথা চালু করে, সে সরকার মূলত জনগণের প্রকৃত কল্যাণ চায় না, বরং জনগণ যেন অলস, নিকর্ম ও শ্রমবিমুখ হয় সেটাই সে চায়। কিন্তু জনগণ না বুঝে সরকারের প্রশংসা করে বলে, দেখো আমাদের সরকার কত ভালো, আমাদের কোনো কাজ করতে হয় না, ব্যাংকে টাকা রাখলেই আমাদেরকে মাসে মাসে সুদ দেয়, ফলে আমরা স্বাচ্ছন্দ্যে আরামের সাথে সংসার চালাতে পারি। সম্মানিত হাজিরিন, সুদ কাকে বলে জানেন? সুদ বলা হয় কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ প্রদান করে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুদ হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী এবং সুদ লেখকের উপর আল্লাহ তাআলা লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। তাই আসুন আমরা এখনই পাক্কা নিয়ত করি, আমরা নিজেরা তো কখনো সুদ খাবই না, বরং যারা খায় তাদেরকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে এ থেকে বিরত রাখবো এবং আমাদের সমাজকে সুদমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো এত বড় মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।